সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখানে আন্তর্জাতিক সংবাদে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। ট্রাম্পের খেলা শেষ, ইসরায়েল কাঁপছে, ইরানের ৩৫ পরমাণু বোমার ঘোষণা, গোপন অস্ত্রের ভান্ডার ওপেন। যে ইরানকে আটকাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে আমেরিকা, সেই ইরান এখন এমন এক সমরাষ্ট্রের পাহাড় গড়ে তুলেছে যার সামনে দাঁড়ানোর ক্ষমতা কোনো পশ্চিমা পরাশক্তির নেই। পশ্চিমা গোয়েন্দাদের সম্পূর্ণ অন্ধ প্রমাণ করে দিয়ে তেহরান তাদের সামরিক ভাণ্ডারে অন্তত ৩৫টি পারমাণবিক বোমা প্রস্তুত করে রেখেছে। মোসাদ কিংবা সিআইএর মতো বাঘা বাঘা গোয়েন্দা সংস্থাগুলো টের পায়নি ঠিক কবে এবং কিভাবে ইরান এই অকল্পনীয় সামরিক মাইলফলক অর্জন করল। ইহুদিবাদীদের প্রতিটি আগ্রাসনে সরাসরি এবং চূড়ান্ত জবাব দেওয়ার জন্য তেহরান এখন পুরোপুরি প্রস্তুত। ইরানের এই পারমাণবিক সক্ষমতার বিষয়টি আর কোনো জল্পনা কল্পনার মধ্যে সীমাবদ্ধ নেই। খোদ মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক জিএনএস তার এক শীর্ষ গবেষণা জেরুয়েল রুগোবিন অত্যন্ত চাঞ্চল্যকর একটি রিপোর্ট সামনে এনেছে। রিগোবিনের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমা বিশ্ব এতদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচিকে অত্যন্ত ছোট করে দেখার যে মারাত্মক ভুলটি করেছে তার চরম খেসারত এখন তাদের দিতে হবে। ইরানের হাতে থাকা ২০% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে পশ্চিমাদের কোনো মাথা ব্যথাই ছিল না। তারা ভেবেছিল ইরান হয়তো কেবল বেসামরিক খাতের জন্য এটা ব্যবহার করবে, কিন্তু এই মুহূর্তে তেহরানের কাছে ৬০%-এরও বেশি মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ রয়েছে, যা দিয়ে সরাসরি পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড তৈরি করা যায়। রুগবিন মার্কিন প্রশাসনকে কড়া ভাষায় সতর্ক করে বলেছেন, সরাসরি সামরিক হামলা চালিয়ে ইরানকে আর থামানো সম্ভব নয়। তার মতে ইরানের কাছে মজুদ থাকা কমপক্ষে ৩৫টি পারমাণবিক বোমার কারণে আমেরিকার উচিত হবে সরাসরি যুদ্ধের পথে না হেঁটে ইরানের অভ্যন্তরে কোনো বিদ্রোহকে উস্কে দিয়ে সরকার পতনের চেষ্টা করা। গত ১০ জুলাই যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই পুরো প্রতিবেদনটি প্রকাশ করে পশ্চিমা শিবিরের ভিতরে চরম হতাশা ও ভীতির চিত্রটি জনসম্মুখে নিয়ে আসে। তেহরানের এই ভয়ঙ্কর রূপ ধারণ করার পিছনে মূলত ইসরায়েল এবং আমেরিকায় নিজেদের হঠকারী সিদ্ধান্ত দায়ী। সদ্য শেষ হওয়া ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতে ইরানের সামরিক বাহিনীর কাছে পদদস্ত হয়েছে দখলদার বাহিনী। এই সময়কার মধ্যে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে চিরতরে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইহুদিরা। তাদের উদ্দেশ্য ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পগুলোকে পুরোপুরি স্তব্ধ করে দেওয়া, কিন্তু ইরানের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভূগর্ভস্থ নিশ্ছিদ্র নিরাপত্তার কারণে দখলদার বাহিনীর প্রতিটি হামলায় চরমভাবে ব্যর্থ হয়। উল্টো এই আগ্রাসন তেহরানের সামরিক কাঠামোর ভিতরে এক নতুন জেদ তৈরি করে। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির সাথে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ফাস্ট নিউজের এক বিস্তারিত প্রতিবেদনে উঠে এসেছে পশ্চিমাদের এই লাগামহীন আগ্রাসনের কারণেই ইরানের সামরিক বাহিনীর মাঝে পারমাণবিক অস্ত্র তৈরির দাবি সবচেয়ে বেশি জোরালো হয়। ইহুদিবাদীরা যখনই তেহরানকে লক্ষ্য করে নতুন কোনো হামলার ছক করছে, ঠিক তখনই ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের পারমাণবিক কার্যক্রমকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএএ এর প্রতিবেদনে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে প্রবেশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। এর ফলে তেহরানের কাছে মজুদ থাকা ইউরেনিয়ামের বর্তমান অবস্থা এবং পারমাণবিক কর্মসূচির সর্বশেষ ধাপ সম্পর্কে পশ্চিমা বিশ্ব পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত হয়েছে। আমেরিকা এবং ইসরায়েল এতদিন ধরে ইরানের পরমাণু বিজ্ঞানীদের গুপ্ত হত্যা করে যে ভয়ের রাজত্ব কায়েম করতে চেয়েছিল, তার ফলাফল হয়েছে সম্পূর্ণ বিপরীত। গুপ্ত হত্যার শিকার হওয়া একজন বিজ্ঞানীর রক্তের বদলা নিতে ইরান তাদের পারমাণবিক প্রকল্পকে আরও বহুগুণ শক্তিশালী করেছে। পারমাণবিক অস্ত্রের পাশাপাশি প্রচলিত সমরাস্ত্রের ময়দানেও ইরান যে আমেরিকার জন্য সাক্ষাৎ জমদূত হয়ে উঠেছে তার প্রমাণ মিলেছে সাম্প্রতিক মার্কিন হামলায় তেহরানের দেওয়া পাল্টা জবাবে। চলতি মাসে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির শর্ত সম্পূর্ণ লঙ্ঘন করে ইরানের অন্তত ৯০টি লক্ষ্যবস্তুতে হঠাৎ করে একযোগে বিমান হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ডো। পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা ভেবেছিল এই অতর্কিত হামলায় ইরানের সামরিক কাঠামো ভেঙে পড়বে, কিন্তু তাদের সেই ধারণা যে কতটা ভুল ছিল তা হারে হারে টের পেয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই হামলার সরাসরি জবাবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কমান্ডো সেন্টার লক্ষ্য করে ভয়াবহ মিসাইল হামলা চালায় ইরান। তেহরানের নিক্ষিপ্ত নির্ভুল প্রযুক্তির ব্যালাস্টিক মিসাইলের আঘাতে মার্কিন কমান্ডো সেন্টার ধুলোয় মিশে যায়। এখানেই থেমে থাকেনি ইরানের সামরিক বাহিনী। বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরকে লক্ষ্য করে
ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন ও মিসাইল নিক্ষেপ করে আইআরজিসি। নিজেদের অহংকারের নৌবহরে এমন বিধ্বংসী আঘাত দেখে হোয়াইট হাউসের কর্মকর্তারা হতবাক হয়ে যান। এই একটিমাত্র প্রত্যাখ্যানের মাধ্যমে ইরান পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার বাহিনীর কোনো ঘাঁটির নিরাপত্তা আর অবশিষ্ট নেই। সামরিক এই চরম পরাজয়ের গ্লানি ঢাকতে যুক্তরাষ্ট্র এখন হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন উত্তেজনা তৈরির চক্রান্ত করছে। বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের এই অন্তত গুরুত্বপূর্ণ রূপটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ বর্তমানে ইরানের নৌবাহিনীর হাতে। মার্কিন প্রশাসন সামরিক চাপ প্রয়োগ করে এর নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু তেহরান তাদের নৌবাহিনীর উপস্থিতি এতটাই শক্তিশালী করেছে যে আমেরিকান যুদ্ধ জাহাজগুলো এই প্রণালীতে প্রবেশ করেই এখন ভয় পাচ্ছে। এই অস্থিতিশীল পরিস্থিতির আগুনে ঘি ঢালছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন বলছে, ইসরায়েল সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে ইরানের ওপর আরেকটি বড় আকারের হামলা চালানোর ফাঁদ তৈরি করেছে। নেতানিয়াহু সরকার কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় প্রহর গুনছে। কিন্তু ইসরায়েলের এই গোপন চক্রান্তের সম্পূর্ণ ব্লুপ্রিন্ট আগে থেকে নিজেদের হাতে পেয়ে গেছে ইরানের শক্তিশালী গোয়েন্দা বাহিনী। নিজেদের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তেহরান যে এবার কাউকে ছাড় দেবে না, এটি তারা সরাসরি জানিয়ে দিয়েছে। কাতারের প্রভাবশালী সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে ইরানের এই কঠোর অবস্থানের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহাম্মদ বাগের জোগাইদ সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে লক্ষ্য করে এমন এক বার্তা দিয়েছে যা শুনে তেল আবিবের ঘুম উড়ে যাওয়ার উপক্রম। জলগাদার অত্যন্ত সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইহুদিবাদীরা যদি আবারও ইরানের মাটিতে কোনো আগ্রাসী কর্মকাণ্ড চালানোর দুঃসাহস দেখায়, তবে তেহরানের জবাব হবে পূর্বের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ এবং প্রাণঘাতী। ইরানের সশস্ত্র বাহিনী এবার এমন এক অস্ত্র ব্যবহার করবে যার মোকাবেলা করার মতো কোনো প্রযুক্তি দখলদার ইহুদিবাদীদের হাতে নেই। এই হুঁশিয়ারি যে নিছক কোনো ফাঁকা বুলি নয়, তা ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা ভালো করেই জানেন। পারমাণবিক বোমা ছাড়াও ইরানের হাতে থাকা শক্তিশালী রাসায়নিক অস্ত্র দিয়ে ইসরায়েলের ভিতরে চরম ভীত তৈরি হয়েছে। নেতানিয়াহু প্রকাশ্যে স্বীকার করতে বাধ্য হয়েছেন, ইরানের কাছে মজুদ থাকা রাসায়নিক অস্ত্র ইসরায়েলের পুরো জনপদের জন্য সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর হুমকি। যদি সত্যি যুদ্ধ বাধে, তবে ইরানের ছোড়া রাসায়নিক ওয়ারহেড যুক্ত মিসাইল আয়রন বোমকে ভেদ করে মুহূর্তের মধ্যে পুরো তেল আবিবকে মৃত্যুপুরীতে পরিণত করতে সক্ষম। তাই ইরান এখন কেবল নিজেদের প্রতিরক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তারা নিজেদের সামরিক সক্ষমতাকে এমন এক আক্রমণাত্মক পর্যায়ে নিয়ে গেছে যা দিয়ে যে কোনো সময় পুরো দখলদার রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব। পশ্চিমারা যতই নিষেধাজ্ঞা আর ষড়যন্ত্রের জাল বুনুক না কেন, তেহরান প্রতিটি বাধাকে চূর্ণ করে নিজেদের সামরিক শক্তি বহুগুণে বৃদ্ধি করেছে। 35টি পারমাণবিক বোমা এবং রাসায়নিক অস্ত্রের যে আতঙ্ক আজ ইসরায়েল এবং আমেরিকাকে গ্রাস করেছে, তা মূলত তাদের নিজেদের সৃষ্টি করা দীর্ঘদিনের আগ্রাসনের চূড়ান্ত পরিণতি। সুপ্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না, যেন এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।